মগো বরিশালের লিচু বাগানেও যে এত সুন্দর আর এত মজাদার লিচু হয় হে এত আপনারা অনেকেই জানেন না। বরিশালের মাটিও যে খাড়ি হেই আমনেগো দেখামু। দেখেন এই বাগানে কত লিচু হইছে। গাছ দিয়া লিচু পারিয়া খাওয়ানোর যে মজা হেয়া জাগো গাছ আছে হেরাই বসবে আনে। খুদা চেহারা সুরাতি যে সুন্দর হেয়া না মোহে দিয়ে দেহিয়া জম্মের মিডিয়া লন আইসগো লিচু খাওয়ান্য অভিযান চালামু। এই বাগানের যে মালিক হের লগেও কথা কইয়া শুদ্ধ ভাষায় আমনেগো হগল বুঝাইয়া দিমু আনে। গ্রামের একটা লিচু বাগানে যে এত লিচু ফলন হইতে পারে আসলে আমি অবাক হয়ে গেলাম, যে আসলে ভালোই লাগতেছে। একদম গাছ পাকা খাঁটি লিচু। বাজার থেকে যে লিচুগুলো আমরা কিনি সেগুলো তো পরিবহনের ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে আসতে সময় লাগে, আর এগুলো এইমাত্র গাছ থেকে পাড়া হয়েছে। এই যে দেখেন গাছে প্রচুর লিচু ধরে আছে, কিছু কাঁচা আছে কিছু পাকছে। তো এই লিচুগুলো আসলে খুবই সুস্বাদু, খেয়ে দেখলাম প্রচুর মিষ্টি, যা আসলে ভাবার মতো না। নিজ চোখে এইরকম বাগান দেখে আসলেই ভালো লাগতেছে, আর আপনাদের সাথে নিয়ে আসলাম কারণ আপনারাও বিষয়টা দেখুন যে আসলে গ্রামের বরিশালেও যে এই ধরনের লিচু হয় এটা আসলে আপনাদের জানানো খুব জরুরি ছিল যে বরিশালের মাটিতেও সুস্বাদু লিচু হয়। তো আশেপাশে যত এলাকা দেখলাম আসলে এই ধরনের বড় কোনো লিচুর বাগান আমি পাইনি। তো সেক্ষেত্রে দেখতেছেন যে এখানে ফলনও ভালো আসছে। তো রাজশাহীর জন্য আমরা যারা অপেক্ষা করে থাকি যে রাজশাহীর লিচু কবে বাজারে আসবে তারপরে খাবো, কিন্তু বরিশালের মানুষ আসলে একটা অকল্পনীয় বিষয় দেখালো যে এখানেও বরিশালের মাটিতেও এই ধরনের সুস্বাদু লিচু, ভালো জাতের লিচু আসলে উৎপাদন করা যায় বা ফলানো যায়। তো ফলগুলো দেখে ভালোই লাগতেছে। ভিউয়ার্স, লিচু বাগানে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে। দেখেন যে বরিশালের বানারীপাড়া উপজেলার নলশ্রী গ্রামে এই লিচু বাগান। অনেকগুলো লিচু গাছ আছে এখানে যেগুলোতে প্রচুর পরিমাণে লিচু ধরছে। দেখেন আসলে এখানে এসে আমি খুবই অবাক হলাম যে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে লিচু আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখতেছি আপনার লিচু বাগানে অনেকগুলো গাছ আছে, প্রতিটা গাছেই অনেক লিচু ধরছে। তো এই বাগানে লিচু ফলানোর জন্য আপনি কি কি করছেন একটু আমাদের জানাবেন? লিচু ফলানোর কিন্তু ইন্টারনেট থেকে সবকিছু পদ্ধতি জানতে হয়। ওই ইন্টারনেটে যা কয় এইভাবে ওষুধপাতি ব্যবহার করতে হয়। তো কাকা এই বয়সে এসেও ইন্টারনেট থেকে তথ্য নিয়ে তারপরে এই লিচু গাছের যে ফলন সম্পর্কে যত ভিডিও আছে এগুলো দেখে খুব সুন্দর লিচু ফলিয়েছে, যেটা আসলে দেখার মতো। বরিশালের মাটিতে আমার দেখা এই চোখে প্রথম যে আসলে এতগুলো গাছে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে লিচু ধরছে। তো এই লিচুগুলো খেতে তো অনেক সুস্বাদু দেখলাম। খুব সুস্বাদু, রাজশাহী মিষ্টি বেশি। জি জি। আর এই গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? রাজশাহী থেকে সরাসরি। আর ওখান থেকে যে চারা সংগ্রহ করছেন তারা কি কোনো পরামর্শ দিছে কিনা? না, কি পরামর্শ দেবে? পরামর্শ আগে হিটকেই তো আছে গেছি। তাই এখন তো মোটামুটি আপনি মোটামুটি অভিজ্ঞ। আমি ইনশাআল্লাহ চারা তৈরি করতে পারি। আচ্ছা, আপনার এই বাগানে দেখলাম আম রয়েছে অনেক জাতের, তো এগুলো কি কিছুদিন পরে বিক্রি হবে নাকি? এটা জুনের 10 তারিখ নামবে। জুনের 10 তারিখে। তো ভিউয়ার্স, এখানে আম সহ লিচু হয়তো আর সপ্তাহখানেক থাকবে, এরপরে হয়তো সব বিক্রি শেষ হয়ে যাবে। এখানে আসলে দেখার মতো জায়গা। যারা ভ্লগার আছেন বা ছবি তুলতে চান তারা কিন্তু দেখলেই বুঝবেন যে আপনারা দূর দূরান্তে ঘুরে বেড়াইছেন, যে রাজশাহী গেছেন ভিডিও করার জন্য, কিন্তু আমাদের বরিশালেও যে এই ধরনের বড় বাগান আছে তা আসলে এই প্রথম দেখলাম। আমিও এসে অবাক হয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ জায়গার কিছু কিছু লিচু গাছ এত ছোট যে নামাই বইয়েই লাগর পাওয়া যায়। দেখেন এতেও কতগুলা লিচু হইছে। বাগানের মালিকের নাতিরা হেরা গাছে উঠিয়া লিচু পারিয়ে পারিয়ে খাইতে লাগছে। হ্যাঁ করে উড়াইছে লিচু পারার লজ্ঞা। হেরা এক পারে আর 10 গো খায় আর পকেটে ভরে। ছোট নাতি হে আবার নামাই বইয়া টোহায়, হে তো আর গাছে উঠতে পারে না। এই শৈশবের আনন্দ হেয়া পাইবেন কমে, একইটা হাইও মেলে। এই বাগানে 20-30টা গাছ আছে এরম বড় বড়, সবগুলাই ফলন ভালো হইছে। দেখেন হগল গাছে লিচু হইছে বোঝাই। লিচু খাওয়ার চাইতে দেখকেই জন্মের শান্তি। দেখেন গাছ ভরিয়া ঝুলিয়ে রইছে এই লিচু গুলান। মই আইসগো আইসি এই লিচু নিজের হাতে পারিয়া হইয়া কিনে লইয়া যামু অনে বাড়ি। 100 লিচু হেরা 400 টাকা আর 350 টাকা সাইজ বুঝিয়া বেছে। বাগান ঘুরিয়া এত সুন্দর দৃশ্য দেখা হেয়ার লগে আবার নিজের হাতে এই রকমের তাজা লিচু পারিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তুমি টোকাইছো? কয়টা পাইছো? 3টা। ও দেখি। ও দারুন। খাইছো তুমি একটাও? না।
খাও নাই? এটা একটু নাড়া দাও। এটা পাখি তারাও কিভাবে? তাই এতে পাখি উড়িয়ে যায়? ও আচ্ছা আচ্ছা। কোন জাতের আম পাওয়া যায় আপনাদের এখানে? আরো এই বাগানে তো আম গাছ আছে অনেক। হিমসাগর আর আম্রপালি আর মল্লিকা, হিমসাগর, এই 3 ধরনের আমও পাওয়া যায় এই বাগানে। গ্রামীণ এই ধরনের ভ্লগ ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তাই মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখতে ভুললে যাইয়েন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে হগলটিরে দেখাইয়ে দিয়েন। মই লিচু পাইরে এখন বাড়ি লই আইছি। এইয়া খাইতে খাইতে এখন ছোটকালের কথা মনে পড়িয়ে গেছে। ছোটকালে কত গাছে উঠে লিচু খাইছি। শৈশবে লিচু লইয়া আপনাকে স্মরণীয় ঘটনা যদি থাহে আপনারা কমেন্টে জানাইয়ে যাইয়েন। গ্রামে যারা বড় হইছেন হেরা তো বুঝবেন না যে প্রায় বাড়ি লিচু লকট গাছ থাহে 2-1টা। ছোটকালে মই নানা বড় হইছি, নানা বাড়ি একটা লিচু গাছ আসলে হে আর লিচু পাড়ার দায়িত্ব থাকতে মোর উপর। তো আমি ওই যে কালে গাছে উঠতাম লিচু পাড়ার লইয়া গাছে বইয়াই অর্ধেক খাইয়া থইতাম আর অর্ধেক নামায় লইয়া আইতাম।